আমরা আছি এখন পোখারাতে, আর পোখারাতে যে হোটেলে আছি সেই হোটেলটা এখন আপনাদের দেখাবো। এই যে এই হোটেলে আছি, হোটেল আইসল্যান্ড। তো এখন আপনাদের রুম ট্যুর দিব, পুরো হোটেল ডিটেলস দেব, চলুন। এই যে হোটেলের সামনে পর্যাপ্ত পরিমাণে ফুলের গাছ আছে, আর এমনিতেই ফুল প্রেমী এমন কেউ নাই যে ফুল দেখলে ভালো লাগে না, এইরকম লোকের সংখ্যা খুবই কম আছে। তবে যারা বেশি ফুলকে ভালোবাসেন এই হোটেলে আসলে আপনাদের অবশ্যই এই ফুল দেখেই এই হোটেলের প্রেমে পড়ে যাবেন। এই যে হোটেল আইসল্যান্ড, মানে এন্ট্রি নিতেই আপনাকে ফুল দিয়ে ওয়েলকাম জানাবে। আর এগুলো কিন্তু পাহাড়ি পাহাড়ি ফুল গাছ, কত সুন্দর। এই যে এখানে একজন নেপালি ভদ্রলোক বসে আছে। হ্যালো, গুড মর্নিং স্যার। এটা তো ইনামুল ভাই আমাদের। হ্যালো। জাস্ট ফান করলাম। ও, এখানে একটা সুইমিং পুল আছে, বাট সুইমিং পুল এখন শীতের সময় তো এইটা এখন শুকনো আছে, তবে গরমের সময় এটা কিন্তু চালু থাকে। আপনারা চাইলেই এখানে কিছু সময় ব্যয় করতে পারবেন। আর আমরা এখন যাব রিসিপশন বা লবি। তবে এই হোটেলে অনেক বাঙালি গেস্ট আছে দেখলাম। এইটা বিশাল বড় একটা লবি, লিফট আছে। এই যে হোটেল আইসল্যান্ড, এই সাইডটি। হ্যালো, এই যে একটা লবি, এখানে অনেকগুলো গেস্ট একসাথে বসতে পারবে। আর এই সাইডটা একটা রেস্টুরেন্ট, এটা সকালবেলা যখন ব্রেকফাস্ট হবে তখন দেখাবো। হ্যালো। তো আসার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর আমরা এখানে এক রাত থাকবো। যদি হোটেলটা ভালো লাগে তবে আরও এক রাত আমরা এক্সটেনশন করব। তো একটা রুম ট্যুর দিই, চলুন। আমাদের দ্বিতীয় তলাতে রুম, সেই কারণে আমি সিঁড়ি দিয়ে আসলাম। লিফট দিয়েও আসা যায়, বাট সিঁড়ি দিয়ে আসাটাই বেটার। সিঁড়ি, এই সাইডে লিফট আছে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। এখানে অনেকগুলো রুম আছে, আর হোটেলটা দেখতে মোটামুটি বিশাল বড়। আমাদের লাস্টের রুমটা দিছে। এই যে 107 রুম। রুমের ভিতরে ঢুকতে বিশাল একটা রুম, আর এখানে একটা ডবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। আর এই সাইডে আছে হচ্ছে ব্যালকনি। এই যে এটা বাইরের সাইড, দুইটা সিট আছে এখানে বসার। ভিউটা তেমন কিছু নাই এই সাইডে, জাস্ট কিছু বাড়িঘর। এই সাইড আছে দুইটা সোফা, এখানে একটা টেবিল আছে, টিস্যু বক্স, একটা ফ্রিজ আছে। এখানে ফ্রিজে কিচ্ছু নাই। এই সাইডে একটা ক্যাবিনেট, এখানে আছে, এটা সম্ভবত 3 জনের জন্য না। এখানে আছে চিনি, চা, 3টা কাপ, 3 বোতল পানি, একটা সুন্দর টিভি আছে, একটা মিরর আছে, আর লাগেজ রাখার স্পেস, একটা ছোট্ট টেবিল আছে। এই সাইডে আছে বিশাল বড় একটা ক্যাবিনেট, কাপড় চোপড় লাগেজ রাখার। আর এখন যাব আমি বাথরুম দেখাতে। এই যে একটা বাথ ট্যাপ আছে এখানে, এখানে হেয়ার ড্রাই আছে, আর কমপ্লিমেন্টারি পেস্ট, ব্রাশ, শ্যাম্পু এগুলো তো থাকে সব কিছুর সাথে। সুন্দর লাগতেছে, একটা সুন্দর রুম। তো আমাদের এই রুমটা ভাড়া পড়েছে, আগুটা থেকে বুকিং দিয়েছিলাম আমরা, এটা ভাড়া পড়েছে 3500 টাকা এক রাত। আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর একটা রুম। আমরা এখন যাচ্ছি সকালের নাস্তা করতে। নাস্তাটা বুফে হবে কি না জানি না, বাট গেলে আমরা বুঝতে পারবো। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আছে ফার্স্ট টাইম এই পাপায়া জুস, আর এখানে কি চকলেট প্যানকেক, চাউমিন, ভেজিটেবল চাউমিন, থ্যাংক ইউ। এটা হচ্ছে সম্ভবত আলুর দম, এইটা বাটার বেস, এটা ডাল, পুরি,
গরম গরম পুরি, ডিম, চিকেন মিটবল। আর এই সাইডে আছে চা কফি স্টেশন, গরম পানি, দই আছে এখানে। এই যে একটা বাংলাদেশি ভাই আমাদের, এনারা আজকে চলে যাবে, এনারা একটা কোম্পানি থেকে গ্রুপ ট্যুরে আসছে। আপনাদের কালকে ফ্লাইট না ভাই? আচ্ছা, এখানে আছে কিছু তাজা ফল আর কিছু কর্নফ্লেক্স, এখানে দুধ আছে। আর এইটা তো টোস্টার, কিছু ব্রেড আছে, কেক আছে, জ্যাম, বাটার। এই তো আজকের মেনু। কিনা অলওয়াই নিচ্ছেন? কি নিচ্ছেন? লুচি, ডাল। এতগুলো খাবার খেতে পারবেন? ট্রাই করবো, অল্প করে নিচ্ছি। হ্যাঁ, অল্পই নিচ্ছি, ট্রাই করবো। আচ্ছা, আগে ইনাউল ভাই চয়েসটা দেখি কেমন। আমি নিলাম হচ্ছে এখানে চানার ডাল, মিটবল, প্যানকেক, সাথে একটু মধু নিয়েছি। এখানে আছে পুরি, চাউমিন, একটা ডিম, আলুর দম, আর দুইটাতে যেটা পেয়েছি ব্রোকলি, আর হচ্ছে এমনি নর্মাল কফি, এক গ্লাস জুস। আর এখানে আছে পেঁপে, তরমুজ, আর হচ্ছে একটা সম্ভবত ইয়া কাটনা। এটা কি লিসেন এলো? আচ্ছা, দেখি এখন কেমন লাগে। ও হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে সকালে বুফে ব্রেকফাস্ট দেখতেছেন, এইটা কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি। মানে আপনি 3500 টাকাতে যে রুম বুক দিচ্ছেন, ওইটার ভিতরে এই সকালকার নাস্তাটা ফ্রি। ব্রেকফাস্টের আইটেম মোটামুটি ভালোই ছিল, আর প্রতিটা আইটেমই খুবই ভালো লাগছে। আমরা আসলে তৃপ্তি সহকারে খাইছি। আর খাওয়া দাওয়া শেষ, এখন এই যে এক কাপ কফি, এটা খেয়ে এখান থেকে বেরোয় যাবো। কফিটাও চমৎকার, আর নেপালে কফি কিন্তু বিখ্যাত। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে 2-4 কাপ কফি খাবেন।